দেবী সন্তোষী। দেবী পৌলমী, স্বাগত আপনাকে সন্তোষী লোকে। দেবী সন্তোষী, আমার মনে পড়ছে না যে আপনার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করার পরে এমন কি হয়েছে বা মহাদেব এমন কি করেছেন যে আমার প্রবৃত্তি পরিবর্তিত হয়ে গেছে। আমি চেয়েও আপনাকে লুকিয়ে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারছি না। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে এবার আমি আপনার সম্মুখে এসে আপনাকে জানিয়ে ষড়যন্ত্র করব। কিন্তু আপনার ষড়যন্ত্র করার কি প্রয়োজন? কি প্রয়োজন মানে? আমি হলাম অসুর রানী, আর ষড়যন্ত্র করা আমার সর্বশ্রেষ্ঠ গুণ। সেই জন্য তা আমি ত্যাগ করব না। এটা সকলের জানা উচিত যে আমরা পরস্পরের শত্রু। আর তাছাড়া আড়াল থেকে আঘাত করা মিত্রের তুলনায় সামনে থেকে আঘাত করা শত্রু ভালো, তাই না? তাহলে আপনি কি করতে চান? আমার উদ্দেশ্য সেটাই আছে যেটা আগে ছিল, আপনার সুখ আর সন্তোষ সমাপ্ত করে দেওয়া। পৃথিবী লোকে আমার ভক্তের সংখ্যা বৃদ্ধি করতে চাই আমি। আর এমন একটা সময় আসবে যখন প্রত্যেকটা মানুষ কেবল আমারই পুজো করবে। আপনি প্রয়াস করে দেখুন দেবী পৌলমী, কিন্তু যে মানুষ সুখ, শান্তি আর সন্তোষ পছন্দ করে সে আপনাকে প্রত্যাখ্যান করবে। দেবী সন্তোষী, এটা হলো কলিযুগ, আর কলিযুগে প্রত্যেকটি মানুষ আসরিক গুণের দ্বারা শীঘ্রই প্রভাবিত হয়ে পড়ে। আর যে মানুষ আমার গুণের দ্বারা প্রভাবিত হবে না তার জীবন আমি এত জটিল করে তুলবো যে সে কখনো সুখ অনুভব করতেই পারবে না। শেষ পর্যন্ত তাকে আমার শরণে আসতেই হবে আর আমার পুজো করতেই হবে। ভক্তি মন থেকে আসে, জোর করে ভক্তি করানো যায় না। আর আপনি এবং আমি তো নদীর দুই পাড়ের মতো, একসঙ্গেই চলবো। আপনি আর আমি একসঙ্গে? কখনো নয়। মনে করুন দেবী পৌলমী, মহাদেব পরীক্ষা নেওয়ার সময় কি কি বলেছিলেন? বলেছিলেন যে আপনি এবং আমি, অর্থাৎ ধর্ম এবং অধর্ম, সদাচার এবং অনাচার, সুখ এবং দুঃখ সৃষ্টি নির্মাণের সময়ই উৎপন্ন হয়েছিলাম। তাই সর্বদা আমরা একে অপরের সঙ্গেই চলব, আবার বিরুদ্ধাচারণও করব। কারণ যদি দুঃখ না থাকে তাহলে সুখের বোধ আসবে না, যদি নিরাশা না থাকে তবে আশাও থাকবে না। এটা বোঝানোর জন্যই তো আমাদের একসঙ্গে পরীক্ষা নেওয়া হয়েছিল। তাই দেবী পৌলমী, আপনি আপনার কাজ করুন আর আমাকে আমার কাজ করতে দিন। তবে পরীক্ষার পরে আপনার প্রবৃত্তিতে যে পরিবর্তন এসেছে এ তারই পরিণাম। তাই আজ ষড়যন্ত্র করার সময় আপনি বিচলিত হয়ে উঠছেন। মহাদেব, আমার অন্তরের শিশুকে জাগ্রত করে আপনি ঠিক করেননি। ইন্দ্র, তুমি পৃথিবীর সব থেকে ভালো বাবা হবে। আমি চাই আমাদের সন্তান যেন একদম তোমার মতো হয়। সাথী, একা একা কি ভাবছো? আমাদের সন্তানের কথা ভাবছিলাম, যে একদম ও তোমার মতোই হবে। কিন্তু আমি তো চাই যে আমার একটা ছোট্ট মিষ্টি পুতুল হোক, একদম তোমার মতো। হবে তো সেটাই যেটা সন্তোষী মা চাইবেন। হ্যাঁ, তাও ঠিক। ইন্দ্র, এ কি তুমি আবার শুয়ে পড়লে? হ্যাঁ, ঘুম পাচ্ছে তো কি করব। তুমিও ঘুমিয়ে পড়ো, এমনিতেও সকাল সকাল উঠে কি করবে। এসো। শোনো, আমি তোমার মতো অলস নয়, ঠিক আছে? তুমি কি ভুলে গেছো আজকে রিঙ্কি দিদির বিয়ে? 4টের সময় লগ্ন, চলো তাড়াতাড়ি ওঠো। তাও ঠিক, রিঙ্কির বিয়েও আছে। তাহলে ওঠো না, তৈরি হয়ে নাও, গিয়ে অভয় দাদাকে একটু সাহায্য করো, চলো। কিন্তু আমার কিছু করার ইচ্ছে নেই সাথী। ইচ্ছে যখন নেই তখন জোর করে করো। ইন্দ্র, জানো কিছুক্ষণ আগে আমিও রিঙ্কি দিদির জন্য চিন্তা করছিলাম, কিন্তু মা বলল যে যা হচ্ছে হতে দাও। সেই জন্য তুমিও আর চিন্তা করো না, আর তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নাও। আরে এসব কি করছো? ওই দিকটা দেখো ফাঁকা আছে, ওই দিকটা লাগাও। হ্যাঁ রাখো, আরে নিচে নয় ওপরে রাখো। হ্যাঁ ঠিক করে রাখো, তাড়াতাড়ি করো, সাবধানে চলে এসো। আচ্ছা, আর একবার সব মিলিয়ে নাও। সব লিখেছো তো? চন্দন,
প্রদীপ, সিঁদুর, হ্যাঁ সব লিখেছো তো? মা পান পাতাও লিখে দিয়েছি, কর্পূরও লিখে দিয়েছি। যদি আরো কিছু লাগে তাহলে বলুন। না, বাকি সবকিছু আছে। এক কাজ করো, এই লিস্টটা অভয়কে দিয়ে দাও, ও নিয়ে আসবে। আরে তুমি উঠে পড়েছো? হ্যাঁ কুন্তি দেবী, রিঙ্কির বিয়ে উপলক্ষে সবাই মিলে কাজ করছে, দেখে ভালো লাগছে। হ্যাঁ। ইন্দ্র আর সাথী কোথায়? সাথী ইন্দ্রকে ডাকতে গেছে, ওরা এক্ষুনি আসবে। ওকে সিঁড়ি দিয়ে কেন ওঠানামা করাচ্ছ? ওর খাওয়া দাওয়ার খেয়াল রেখো। চিন্তা করো না, আমি ওর খেয়াল রাখছি। আজ আবার সন্তোষী মায়ের উপোস করেছে তো। অদ্ভুত মেয়ে তো, এই অবস্থায় কেউ উপোস করে? শোনো না, সন্তোষী মায়ের ব্রত, সাথীকে তো বারণ করলে শুনবে না। তাছাড়া আমার কি মনে হয় জানো, সন্তোষী মা সাথীর যেমন খেয়াল রাখেন, তেমনি ওর হবু সন্তানেরও খেয়াল রাখবেন। দেখো, আমি এই সমস্ত উপোস টুপোস নিয়ম কানুন বুঝি না। বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়, ব্যাস। দেখো, তুমি এত চিন্তা করো না, আমি সবসময় ওর খেয়াল রাখছি। বাচ্চা খুব ভালো আছে। আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, যাও। আরে তুমি এত পরিশ্রম করবে কেন দিদি? আমি তো চা নিয়ে চলে এসেছি। তোমার সাহস কি করে হলো আমার রান্নাঘরে পা রাখার? হ্যাঁ, দাও। কি হয়েছে? চাটা ভালো হয়নি বুঝি? এটা চা হয়েছে না অন্য কিছু? এত চিনি ঢেলেছো, 1 মাসের মধ্যেই আমার ডায়াবেটিস হয়ে যাবে। হ্যাঁ, নাতির মুখ না দেখেই পটল তুলবো। ক্ষমা করো, আমি তো শুধু তোমার জন্য। সকাল সকাল মেজাজটাই বিগড়ে দিল। এখন দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। সকাল সকাল বাবাকে চা খাওয়ানোর খুব শখ হয়েছিল। বাবা আজ ভালো শিক্ষা দিয়েছেন ওকে। এই যে শুনছো, নিজের হাতে 1 কাপ চা করে নিয়ে এসো, তাহলেই মাথা ঠান্ডা হবে আমার। এক্ষুনি আনছি। আরে আমি তো ডেকোরেটরকে ফোন করতেই ভুলে গেছি। এক্ষুনি নিয়ে আসছি। আজ আরো একবার সবার সামনে আমাকে অপমান করে ভালো করলে না তুমি, কিন্তু কোনো ব্যাপার না। আজ লেলা সমস্ত অপমানের হিসেব নেবে। ব্যাস, সন্ধে পর্যন্ত অপেক্ষা করো। তারপর সিংহাসন বাবু তোমার রাগ আর অহংকার দুটোই আমি ধুলোয় মিশে যেতে দেখব। বাবা, এই থাক থাক, আরে নিচু হচ্ছ কেন? মা, যা কাজ আছে ঝটপট বলে দাও, আমি এক্ষুনি করে দিচ্ছি। এখন কাজ থাক, আগে চাটা খেয়ে নে। মা আপনি রিঙ্কি দিদির কথা একদম ভাববেন না, দিদিকে রেডি করে দিয়েছি। ঠিক আছে। আচ্ছা মা, এখানকার কাজ তো দাদা আর কাকা মিলে সামলে নিয়েছে। যাই আমি বাইরের কাজটা একটু দেখে আসি, তারপর আমাকে আবার ক্লিনিকেও যেতে হবে সাথে রিপোর্টটা আনতে। তোদের যাওয়ার কি দরকার? কাউকে নিয়ে আসতে বলে দে। না বাবা, ডাক্তার ম্যাডামের সাথে কথা হয়েছিল, উনি বললেন যে আপনি এলে ভালো হবে, সবটা ভালো করে বলতে পারবেন। একে যদি ইন্দ্র বিয়ের আগেই ডক্টরের সঙ্গে কথা বলে নেয়, তাহলে সব খেলা তো ওখানেই শেষ হয়ে যাবে আর আমাদের পুরো প্ল্যানটা নষ্ট হয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে, যা তাহলে সাথীকে নিয়ে দেখা করে। আচ্ছা শোনো না ঠাকুরপো, ওই আমার রিপোর্টটা মনে করে নিয়ে এসো। আমার মনে আছে বৌদি, চিন্তা করো না। এরা দুজন তো এখনই হসপিটাল যাচ্ছে রিপোর্ট নিতে। খুব হাতে খুব অল্প সময়, কিছু একটা ভাবতে হবে। লালা, ভাব ভাব ভাব, কিছু একটা ভাব। কি করে আটকাবো এদেরকে? ঠিক আছে মা, আসি। ইন্দ্র, সাথীর একটু খেয়াল রাখিস, ও আজ সন্তোষী মায়ের উপোস করেছে, ঠিক আছে? তুমি চিন্তা করো না মা, তোমার বৌমার ভালো করে খেয়াল রাখবো। এই শোন ইন্দ্র, বেশি জোরে কিন্তু গাড়ি চালাবি না। হ্যাঁ, সাবধানে চালাবি, দেখে শুনে, ঝাঁকুনি না লাগে। যাওয়া যাক সাথী। হ্যাঁ হ্যাঁ, বলুন, হাসপাতাল থেকে বলছেন? হ্যাঁ, এটা ইন্দ্রর বাড়ি।
আসলে স্বাতী ম্যাডামের যে ডক্টর নিতার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে সেই বিষয়ে আমার কিছু কথা বলার ছিল। হ্যাঁ, বলুন কি হয়েছে? অ্যাকচুয়ালি একটু আর্জেন্ট কথা ছিল। আপনি কি ইন্দ্রবাবুর সঙ্গে কথা বলিয়ে দিতে পারবেন? 1 মিনিট দাঁড়ান। ইন্দ্র, নার্স ফোন করেছে, বলছে কিছু দরকারি কথা আছে। আচ্ছা, ওই নার্স আবার ইন্দ্রকে ফোনেই সব কথা বলে দেবে না তো? দাও। হ্যালো, উপরওয়ালাই জানে এবার কি হবে। হ্যাঁ ইন্দ্র বলছি, স্বাতীর হাজবেন্ড। বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে তো রিপোর্ট পাওয়ার কথা, তাই আমার ডক্টর ম্যাডামের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো স্যার, ইন্দ্র বল না কি বললেন। ইন্দ্র, কি হয়েছে? কি বললো নার্স? আরে কি হলো বলবি তো? চিন্তার কিছু হয়নি তো? বলো না ইন্দ্র। কিচ্ছু হয়নি? সবাই তো চিন্তা করছো কেন? চিন্তা করার মতো কিচ্ছু হয়নি। আর ওই নার্স ফোন করেছিল, বলছিল যে ওই ডক্টর ম্যাডামের কোনো ইমার্জেন্সি কেস পড়ে গেছে, তাই আজ ওনার সঙ্গে দেখা হবে না। আর ভালো হলো, এমনিতেও রিঙ্কির বিয়ের জন্য আমাদের সবকিছু তাড়াহুড়ো করে করতে হতো। অসাধারণ একটা কাজ করেছেন আপনি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আরো একটা জিনিস আছে আপনার জন্য, এই যে ছোট্ট একটা উপহার আপনার জন্য, অ্যাডভান্সে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আরো একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, রিপোর্ট নিয়ে আপনাকে একদম টাইমে পৌঁছতে হবে সিংহাসন বাবুর বাড়িতে। হ্যাঁ স্যার। চলি। ঠাকুরমশাই, এই নিন। দিন দিন। ভালো করে দেখে নিন কিছু বাকি আছে কিনা। আচ্ছা। অভয়, এই নে মালা, সাবধানে রাখিস। এই যে মা, সিঁদুর নিয়ে এসেছি আমি। দাও মা, এটা আমাকে দিয়ে দাও। এই নিন। কই গো, শুনছো? হ্যাঁ। বর তো চলে আসবে, রিঙ্কি তৈরি হয়েছে? হ্যাঁ, আমি গিয়ে দেখে আসছি। লাভলি, চলো। যাও। রিঙ্কি দিদি, আর কিছুক্ষণ পর তোমার বিয়ে হয়ে যাবে। তোমার সিঁথিতে সিঁদুর থাকবে। আমি সন্তোষী মায়ের কাছে এটাই প্রার্থনা করব, যাতে তুমি সব সময় সুখে থাকো। স্বাতী বৌদি, আনন্দে তো আমি থাকবই, এতে তো কোনো সন্দেহের ব্যাপারই নেই। ভালো হবে যদি তুমিও সন্দেহ করা ছেড়ে দাও। স্বাতী, আমাদের বাড়িতে অপ্সরা কোথা থেকে এলো? রিঙ্কি মা, তোকে সত্যিই খুব সুন্দর লাগছে। আমি তো চিনতেই পারছি না। সুন্দর তো লাগছেই রিঙ্কিকে দেখতে, কিন্তু মা, বিয়েটা খুব তাড়াতাড়ি হচ্ছে বলে তাই। যদি এভাবে না হতো তাহলে আমরা কত কিছু করতে পারতাম, তাই না? আরে আমি বলতে চাইছি, প্রচুর লোকজন আসতো, বাড়িটাকে খুব সুন্দর করে সাজানো হতো, মানে খুব মজা হতো, তাই না? মা, লাভলি বৌদি তো একদম ঠিক বলেছে। আমার বিয়েটা বড় করে কেন হচ্ছে না মা? এই এলাকার সবাই আসতো, বাবার একমাত্র মেয়ে বলে কথা। আমার বিয়েটাও তো বড় করে হওয়া উচিত ছিল, তাই না? রিঙ্কি, সেরকম কিছু নয়। আসলে বাইরের পরিস্থিতি একটু খারাপ তো,
তাই বেশি লোককে ডাকতে পারিনি। তবে একবার তোর বিয়েটা হয়ে যেতে দে, তারপর তুই দেখে নিস। অনেক লোকজনকে ডেকে খুব ঘটা করে তোর অনুষ্ঠান করব, কোনো খামতি রাখবো না। আচ্ছা দাঁড়া, হ্যাঁ এই দেখ আমি তোর জন্য কি এনেছি। এই হারটা আমি তোকে দিলাম, পছন্দ হয়েছে? খুব সুন্দর হয়েছে এটা মা, আর রিঙ্কি দিদি পরার পরে আরো ভালো লাগছে। এই নিন পুরোহিত মশাই বাকি জিনিসগুলো। আরে মা, তুমি কেন এলে? কুন্তি দেবী কোথায়? উনি অন্য একটা কাজে ব্যস্ত তো, তাই আমি আনলাম। একটু দেখে নিন না, সব জিনিস আছে তো? দেখো মা, জিনিস তো সব এসে গেছে। কুন্তি দেবীর থেকে কিছু জানার আছে, ওনাকে একটু ডেকে দাও। আচ্ছা আমি ডেকে দিচ্ছি। কোথায় যাচ্ছ? মাকে ডাকতে যাচ্ছি। তোমায় না বলেছি না বারবার ওপর নিচ না করতে? উফ ইন্দ্র, একটু কাজ তো আমায় করতে দাও। একটু একটু বলে তুমি অনেক কাজ করে ফেলো, আর ভুলেও যাও যে তুমি আর এখন একা নও, দোকা। আরে মা, বাবা, বরযাত্রী চলে এসেছে। কি হয়েছে? বরযাত্রী চলে এসেছে? এই অভয় আদেশ, যা যা যা, তোরা গেটে যা। আরে বাহ, বরযাত্রী এসে গেছে, তাহলে তো এবার ফাটাফাটি কিছু হতে চলেছে। সুখে থাকো। নমস্কার, আসুন, স্বাগত আপনাদের। আসুন আসুন, এসো বাবা দেবের, স্বাগত জানাই। নমস্কার বেয়ান, স্বাগত জানাই। নমস্কার বেয়ান। আরে কুন্তি দেবী, বরণ করো। হ্যাঁ করছি করছি। সাথী, বরণ ডালাটা নিয়ে এসো। হাতটা সরাও। দিদি, আমারও তো অধিকার আছে বাড়ির জামাইকে বরণ করার। তুমি বরণ করো মা। আরে মা, ওই নাক টানার নিয়মটা ভুলবেন না কিন্তু। না না, ভুলবো কেন, ভালো করেই মনে আছে। জামাই বাবা কি করছো? বেয়ান, আমার ছেলের নাক তো আপনি ধরেই ফেললেন, তার মানে দেবেশ রিঙ্কির ইশারাতেই চলবে। আজকে তোমার একটা ফোন কল বাঁচিয়ে দিল আমাদের। বুদ্ধি এবং নজর দুটোই ভীষণ তীক্ষ্ণ তোমার। জানতে পেরে গেছো তুমি। ব্যাস, আর কিছুক্ষণ এসব সহ্য করে নাও, তারপর তুমি যা বলবে সেটাই হবে। আরে ওরা শুধু তোমার নাকটাই ধরতে পেরেছে, আর কিছুক্ষণের মধ্যে এদের সবার তো নাকই কাটা যাবে। আরে কি হলো দেবেশ বাবু, মা নাক একটু বেশি জোরে টেনেছেন নাকি, তাই কিছু বুঝতে পারছেন না? আরে চলো 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 সবাই, লগ্ন শুরু হয়ে গেছে।
এই দেখো মণ্ডপ সাজানো হয়ে গেছে, ঠাকুর মশাই তৈরি, বর এসে গেছে। ও কুন্তি দেবী, রিঙ্কিকে আনো। হ্যাঁ, ওই সাথী ওকে আনতে গেছে, এই তো এসে গেছে। দেখ তো, বিয়ের পোশাক পরে আমার বৌমাকে কেমন রাজকুমারীর মতো দেখাচ্ছে। সুন্দর লাগছে বল রিঙ্কিকে? কি রে দেবেশ, সুন্দর লাগছে না রিঙ্কিকে? হ্যাঁ। এবার বরকনে দুজন আসুন আর এখানে বসুন। কনের হাত আপনার হাতে রাখুন। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे दैव सर्वकार्येषु सर्वदा। সময়ের সঙ্গে সঙ্গে আমার উত্তেজনাও বেড়েই চলেছে। ব্যাস আর কিছুক্ষণ অপেক্ষা কর লেলা, তারপর সেই বিস্ফোরণ হবে যা শুধুমাত্র এই বিয়েটাকেই নয়, এই সিংহ পরিবারের মান সম্মান সব পুড়িয়ে ছাই করে দেবে।